প্রিয় দর্শক, বিরতির পর আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছে ফেরত যাই, সেই আকর্ষণীয় কথাগুলো আবার আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ ভাই, আপনি সেই যে আব্দুল্লাহ মসজিদে বসে ওয়াইজ করিনী রহমতুল্লাহ আলাইহের রাজিয়াল্লাহু তাআলা আনহুই বলবো, তার জন্য তিনি যে কৌশল অবলম্বন করেছিলেন তা আপনার মনে পড়ল। আর এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহর যে দাস রয়েছে তার মধ্যে আমরা শরিক হতে পেরে অবশ্যই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এবং অবশ্যই। সেই শরিক হওয়ার নিয়তে আপনি আব্দুল্লাহ পরিচয় দিলেন, তারপর কি হলো? তারপরে ওখানে বসে আব্দুল্লাহ নাম দিলে এখন আমি মনে মনে দোয়া করছি, আল্লাহ এখন যদি আমার বাবার নাম জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? আচ্ছা, আমি তো তাহলে মানুষের জানা যাবে, আমার সমস্যা হবে। আল্লাহ, এরা যেন আমার বাপের নাম জিজ্ঞাসা না করে। আচ্ছা। তো আমি মনে মনে চিন্তা করতেছি, এইরকম বলতেছি, এইরকম চিন্তা করতেছি। ইত্য বছরে ইমাম সাহেব আসলেন, উনি এসে বললেন যে দাঁড়িয়ে কাতার সোজা করে নিন, নামাজের টাইম হয়ে গেল। আচ্ছা, নামাজের টাইম যখন হয়ে গেল আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আর প্রশ্নের একটা সম্মুখীন হতে হলো না। প্রশ্নের সম্মুখীন হই নাই, সেই জন্য তোমার শুকরিয়া। আল্লাহকে শুকরিয়া জানিয়ে জোহরের নামাজটা পড়ে নিলাম। খুব দ্রুত গতিতে আমি সুন্নাত নামাজ পড়ে ওনাদের আগে আমি মসজিদ থেকে বের পেলাম, যারা আমাকে বিরক্ত করতে না পারে আমি কি বলবো, উত্তর দিব না। হ্যাঁ। এরপরে এখান থেকে আমি এই আব্দুল্লাহ নামটা প্রশ্ন করে খুব আমার বয়ে গেল, হৃদয়ে বয়ে গেল। এখান থেকে আমি আব্দুল্লাহ নামটা খুব পছন্দ করে আসছি এবং আব্দুল্লাহ নামটা রেখে দিয়েছি আমি নিজেই। আর এই মুসলিম নামটা ওই শামীম ভাই, শামীমই আমার জন্য রেখেছে, মাঝখানে একটি আল শব্দ বসাইছি। আচ্ছা, আব্দুল্লাহ আল মুসলিম এর অর্থ আছে আব্দুল্লাহ আল্লাহ আসলামা, অর্থাৎ আল্লাহর বান্দা সেই ব্যক্তি যে মুসলমান হয়েছে। এই হিসাবে আমরা সকলেই আল্লাহর বান্দা, যারা আমরা মুসলমান সকলেই আল্লাহর বান্দা, সকলেই আব্দুল্লাহ আল মুসলিম নামের অর্থের দিকে সকলেই আমরা আব্দুল্লাহ আল মুসলিম, মানে প্রতিনিধিত্বশীল একটি নাম পেয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা বড় ব্যাপার। তারপরে এরপরে আস্তে আস্তে বাপ মা একটু সন্দেহ করতে লাগবে। একদিন রাত্রে এশা নামাজের পরেই সকলে ঘুমিয়ে পড়ছে, আমি আমার রুমে পড়া বাদ দিয়ে নামাজ পড়তেছিলাম। একটু বছর আমার মা এসে গেছে সেজদা অবস্থায়, এসে দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে আমি বুঝছি যে কে যেন আমার দরজা খুলছে। আমি আস্তে নামাজের সেজদা অবস্থায় শুয়ে পড়ছি টান হয়ে। আচ্ছা, আমার মা বুঝতে পারে নাই, কিন্তু বুঝছে যে কি যেন একটা ঘটনা ঘটলো। হ্যাঁ, টান হয়ে সেজদা অবস্থায় জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি কি না কিছুই নেই, আমি একটু করতেছি আর কি। হ্যাঁ, এটা দিয়ে মাকে একটা বুঝ দিলাম, মা বুঝলো না। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে কিরকম জানাজানি হয়ে গেল যে আসলে ঘটনা তো দামা চাপা দিয়ে রাখা যায় না। আচ্ছা, আস্তে আস্তে জানা হয়ে গেল কিছু বাপের থেকে চাপ আসতে গেছে, মায়ের থেকে চাপ আসে, পরিবার থেকে চাপ আসতেছে, কিছু গালমন্দ শুনতে হয়, কিছু রাগারাগির শুনতে হয়। তো আমার বাবা যখন দেখে যে আমি একেবারে বেশি মানে তাদের যে আছে এরিয়ার যখন বাইরে চলে যাই, তখনই আমার বাপে মারতে আসলে আমি দৌড়ে পালিয়ে যাই। কোনো সময় না খেয়ে থাকতে হয়, কোনো সময় খেয়ে থাকতে হয়, এরকম সুখে দুঃখে টোটালটাই সন্দেহের মধ্যে আছে, সন্দেহের মধ্যে আচরণটা কেমন স্বাভাবিক না। হ্যাঁ, স্বাভাবিক না। এক পর্যায়ে যখন শবে বরাত আসলো, 89-এর শবে বরাত, ওই শবে বরাত আসার পরে আমি ওই স্বামী মাকে বললো যে আজকে রজনী এমন একটি পবিত্র রজনী, এই রজনীতে যে ইবাদতের উদ্দেশ্যে গোসল করবে, গোসল করার কারণে এক ফোঁটা পানি যে পড়বে, এক ফোঁটা পানি শরীর থেকে গড়াবে, এর জন্য তাকে একটা নেকি দেওয়া হবে এবং একটা গুনাহ মাফ করা হবে। আচ্ছা, আমি এই ফজিলত শুনে মাগরিবের সাথে সাথেই গোসল করে নিয়েছি। তো শামীমদের বারান্দায় বসে রয়েছি, উত্তর দিকে ফিরে মাথা নিচ দিক দিয়ে। এ অবস্থায় আমার পিতা আসছেন, এসে বলতেছেন তুই এখানে কি করো? খুবই রাগ, চোখও মনে হয় যেন রক্তবর্ণ হয়ে গেছে, খুব রাগ। তো আমাকে বলতেছে তুমি এখানে কি করো? আমি বললাম যে বসে রয়েছি। আচ্ছা। তো উনি রাগ হয়ে বলতেছেন এই তুই এখান থেকে বাহির হ, তুই বলে নামাজ পড়স। আমি কি কোথায় নামাজ পড়ি? দেখেন আপনি তো দেখতেছেন আমি বসে রয়েছি, আমি নামাজ পড়লাম কোথায়? আপনি দেখতেছেন বসে রয়েছি, আমি নামাজ পড়লাম কোথায়? আচ্ছা, কেন তুই আমার সাথে আস। এই ডাক দিছে, বাপের সাথে গেলাম। যাওয়ার পরে আমার বড় ভাইয়ের রুমে নিয়ে আমার একটু মার দিল। মার দেওয়ার পরে বললো যে তুই এখানে বস, আমি তোর বড় ভাইকে ডেকে নিয়ে আসি। এই বড় হবে এখন। হ্যাঁ। আচ্ছা। তো বাপে অল্প কিছু মার দিয়ে চলে গেল। আমি চিন্তা করছি, আল্লাহ মনে মনে বলতেছি, আল্লাহ চেয়েছিলাম আজকে রাত তোমার ইবাদত করব। আচ্ছা, পবিত্র রাত, তোমার কাছে খুবই প্রিয় রাত, ইবাদত করবো, গোসলও করেছিলাম। আল্লাহ আজকে মনে হয় সেই সৌভাগ্য আমার হবে না, আমার সেজদা মনে হয় তুমি কবুল করবে না। আচ্ছা, এরকম করে মনের মধ্যে খুব আফসোস করতেছি। বাপে কোথায় গেছে ওই চিন্তা আমার মধ্যে নেই। আমার চিন্তা হলো আল্লাহ তোমাকে হয়তো আমি একটু সেজদা করতাম, তোমাকে ডাকতাম, সেই সৌভাগ্য আমার হলো না। ইত্য বছর আমার মা আসছে, তুই এখনো বাইরে আসছিস না, এখন বসে রয়েছিস, তোর বড় ভাইকে ডাকতে গেছে, তোর আব্বাই আর তোর বড় ভাই, তোর বাপে আর তোর বড় ভাই দুজনে মিলে তোর আচ্ছা মতো মারবে, কিন্তু তুই তাড়াতাড়ি এখান থেকে ভাগ। আচ্ছা। এই মায়ের কথা শুনেই আমার মনে হুশ আসছিল যে এখন তো আসলে বসে থাকার
সময় দরকার না, নেই, হ্যাঁ। যদি বসে তাহলে আমার খুবই সমস্যা হবে। তো এই মায়ের কথা শুনে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে এরপরে এখন আর ঘরে আসতে পারি না। আমার বাপে যখন আমাকে ডাকে আমি কাছে আসি না, আমাকে দেখলেই মানে আমাকে তাড়া দেয়, আমি দৌড়ে চলে যাই, ধরতেও পারে না। আচ্ছা, কিন্তু খানা পিনা আর ঠিক হলো না, কোনোদিন খাইয়া থাকি, কোনোদিন না খেয়ে থাকি, কোনোদিন মানে কোনো ঠিক নেই। কোনোদিন মা একটু পলায় পলায় খানা দেয়, কোনোদিন দেয় না, খাইতে পারলে খাইলাম, না খাইলে না খাইলাম। এইরকমভাবেই এই শবে বরাতে রোজাটা রাখলাম। ওই দিন রাত্রে না খেয়ে সামান্য একটু কলের একটু পানি খেলাম, ওই পানি খেয়ে রোজা রাখলাম। পরের দিন ইফতারি করলাম ওই পানি খেয়ে। আচ্ছা। কিন্তু রোজা এত তৃপ্তি পাইলাম যে তৃপ্তি মানে আসলে খুবই তৃপ্তি, যে তৃপ্তি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। খুব তৃপ্তি পাইলাম রোজায়, খুবই ভালো লাগলো রোজাটা। যদিও আমি না খেয়ে রয়েছি, কিন্তু এই রাখার যে একটা কষ্ট, এই কষ্ট আমি অনুভব করতে পারি না। আচ্ছা, এত ভালো লাগলো রোজা। তো ইফতারিও করলাম পানি দিয়ে, সেই পানি তো আমার খুব ভালো লাগলো, আমার কোনো ক্লান্তিবোধ হলো না। যাই হোক, এই অবস্থায় দেখলাম আমার বাপে খুব তাড়ার মধ্যে আছে, আমাকে পাইলেই মানে খুব মারবে। আচ্ছা, আমিও দৌড়ে দৌড়ে সরে সরে থাকি, কখন এদিক ঘুমাই, কখন ওদিক ঘুমাই, কখন এই জায়গায় ওই জায়গায়, ঘরে তো আর আসতে পারি না, ঘুমানোর কষ্ট করে রইলাম। এর মধ্যে আমার চিন্তা আসলে যে এই সুযোগই তো আমার সুযোগ, এখন আমি প্রকাশ্যে মুসলমান হয়ে যেতে পারি, যেহেতু বাইরেছি তো বাইরেছি। এই চিন্তা আসলো। আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমার পরনে ছিল একটা শার্ট, একটা প্যান্ট, হাই স্কুলের শার্ট, হাই স্কুলের প্যান্ট। এই ড্রেস নিয়ে চলে গেলাম। আমি আমার ছোট বোন, ওকে বললাম যে আমার 10টা টাকা দিয়ে আমি একটু মামা বাড়ি যাবো। আচ্ছা, মামা বাড়ি মাদারপুর জেলার পূর্বপাড়ের এই উত্তর সাইডে 5 কিলোমিটারের মধ্যে জাজিরা নামক গ্রামে ছিল। তো কাছাকাছি ছিল, মাদারপুর শহরের কাছাকাছি। আচ্ছা, বোনকে বলার পরে বোনে 10টা টাকা দিল। তখন 10 টাকা আমাদের যাতায়াতে কোনো সমস্যা হতো না, বুরগাটা থেকে মাদারপুর যাইতে কোনো সমস্যা হতো না। তো 10 টাকা নিয়ে চললাম, এই 10 টাকাই সম্বল। এর মধ্যে মাদারপুরের আমি খোঁজ দিয়ে লাগলাম, আমার কিছু পরিচিত লোক ছিল, তাদেরকে কিভাবে কি করা যায়। আচ্ছা, ওনাদের খুঁজতে খুঁজতে মামা বাড়ি যাইতাম, সকালে খাই আবার মাদারপুর চলে আসতাম, হেঁটে হেঁটে যেতাম, হেঁটে হেঁটে আসতাম, আইসা খোঁজ করতাম। খোঁজ করতে করতে ওনাদের পাইলাম, ওনাদেরকে বললাম যে ভাই এখন আর আমি থাকতে পারবো না, আমি এখন প্রকাশ্যে মুসলমান হইতে চাই, আমি মুসলমান হইতে চাই। এই কথা বলার পরে ওনারা বললেন যে তুমি এখনো ছোট, বয়স কম, তুমি এসএসসিতে পাশ করো, তারপর মুসলমান হও। আচ্ছা, আমি বললাম যে আমি যে এসএসসি পাশ করব, এই এসএসসি পাশ করা পর্যন্ত বাঁচবো, এই বাঁচার গ্যারান্টি দিবে কে? রাইট, বাঁচার গ্যারান্টি তো কেউ দেবে না। আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমার কি হবে? হ্যাঁ, এই কথা বলার পরে ওনরা মানে আর আমার কথার কোনো উত্তর দিলেন না, উত্তর দিতে পারলেন না, চুপচাপ হয়ে গেলেন। আচ্ছা, ওনারা বললেন ঠিক আছে, তাহলে তুমি আমাদের সাথে তৈরি হও, আমরা বৃহস্পতিবার তোমাকে ঢাকা নিয়ে যাবো, ঢাকা তোমাদেরকে এক জায়গায় রেখে আসবো, ওই জায়গায় তুমি থাকবা। আচ্ছা, এই কথার পরে আমি ওনাদের সাথে বৃহস্পতি যখন আসে, ওনাদের সাথে আমি রাত্রে চলে আসি, এবং ওই রাত্রেই আমি রমজান এসে গেল, রমজানের জন্য সেহরি খেলানো ওনাদের বাড়িতে এসা। মানে প্রথম রমজানে আপনি ইসলাম গ্রহণের জন্য ঢাকায় চলে আসলেন। তো আব্দুল্লাহ ভাই, অনেক চমৎকার আপনার জীবনের ঘটনা বলি, যেগুলো আমাদের শুনতেই হবে। আপনাকে কষ্ট করে আরেকটি পর্বে অন্তত আসতেই হবে আমাদের সামনে, পরবর্তী পর্বে আপনাকে ডাকবো। এখন আমাদের সময় শেষ হওয়ার কারণে আজকে বিদায় নিতে হচ্ছে। তা আপনি এই দ্বিতীয়বারের মতো আমাদের এখানে এসেছিলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন। প্রিয় দর্শক, আমরা আব্দুল্লাহ আল মুসলিম ভাইয়ের নিকট থেকে দ্বিতীয়বারের মতো তার জীবনের কাহিনী জানলাম, কিন্তু জানা শেষ হয়নি। তার জীবনের এই ঘটনাবলী আমাদেরকে প্রাণিত করে, আমাদেরকে উৎসাহ যোগায়, কারণ তিনি নামাজ পড়বার জন্য ব্যাকুল হয়েছিলেন, সবার সাথে সেজদাকারীর মধ্যে গণ্য হওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন, রুকুকারী হওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন। আর আমরা আজকে এই সমাজে বাস করে আমাদের সন্তানেরা সুযোগ থাকতেও নামাজ পড়ে না, কিংবা ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে না। আজকে আমাদের সময় আত্মসমালোচনার। এই আব্দুল্লাহ আল মুসলিম ভাইয়ের মতো কোনো নমুসলিম যদি আপনাদের পাশে থেকে থাকে, তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবেন। আর যোগাযোগ করবার ঠিকানা: প্রযোজক নমুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী, ইসলামিক টিভি, 34/1 পরিবার, বাংলা মোটর, ঢাকা 1000। মোবাইল 017175103114। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার।
ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।